এসএসসি 26 সালের শিক্ষার্থীরা, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমাদের খাতা কাদের কাদের পরিবর্তন হবে এবং কাদের কাদের পরিবর্তন হবে না, এ ব্যাপারে কি বলেন শিক্ষামন্ত্রী, এই ভিডিওতে তোমাদের A to Z জানিয়ে দেব। এসএসসি বোর্ড চ্যালেঞ্জে সাধারণ আবেদন হয় 2 থেকে 3 লাখ পর্যন্ত, কিন্তু এবার হয়েছে 12 লাখ প্লাস। তোমাদের সময় বোর্ড চ্যালেঞ্জ এত কেন হচ্ছে? বোর্ড চ্যালেঞ্জ এবার পুনর্নিরীক্ষণ থেকে পুনর্মূল্যায়ন হওয়ার জন্য এবার এত হচ্ছে। অর্থাৎ আগে শুধু খাতার নম্বর যোগ করা হতো, কিন্তু এখন সেটি বদলে খাতা কোন প্রশ্নে কোন ভুল রয়েছে এগুলো পুনর্মূল্যায়ন, অর্থাৎ খাতা পুনরায় দেখা হবে। পুনর্নিরীক্ষণ অর্থ নম্বর দেখা। খাতার ওপরে একটি চার্ট রয়েছে যে কোন প্রশ্নে কোন নম্বর রয়েছে, এগুলা যোগ করে শিক্ষকরা দেখতে হচ্ছে ভুল হয়েছে নাকি। পুনর্মূল্যায়ন হচ্ছে খাতা পুনরায় দেখা। এর ফলে শিক্ষার্থীদের খাতা সঠিকভাবে মূল্যায়ন হবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদনে এত বেশি খাতা হয়েছে যে পুনর্নিরীক্ষণে নতুন নীতিমালা আসছে। এবার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করায় প্রায় সকল শিক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে। পূর্বের এসএসসি বোর্ড চ্যালেঞ্জে দেখা হতো খাতায় প্রশ্ন নম্বর ঠিক আছে নাকি সেটি দেখা হতো। অনেক সময় শিক্ষকরা খাতা দেখার মাঝে ভুল করে 1-2টি নাম্বার না দিয়েও চলে যেত, যার ফলে শিক্ষার্থীরা 10 থেকে 12,000 শিক্ষার্থীর নাম্বার পরিবর্তন হয়নি, রেজাল্টের কোনো পরিবর্তনও হয়নি। এবার বোর্ড চ্যালেঞ্জের খাতা কাদের দেখার সম্ভাবনা বেশি? যারা এবার ফেল করেছে তাদের, অথবা খারাপ রেজাল্ট করেছে তাদের। যারা F পেয়েছে F থেকে D পেতে পারে, আবার F থেকে C পেতে পারে, D থেকে C পেতে পারে, অথবা D থেকে B পেতে পারে, C থেকে B পেতে পারে। এরকম খাতা রিচেক করে পুনর্নিরীক্ষণ করা হবে। এবার ধরা যাক বোর্ডের খাতা কাদের দেখার সম্ভাবনা কম। যারা A- পেয়েছে, A পেয়েছে অথবা A+ পেয়েছে তাদের খাতার দেখার সম্ভাবনা কম, কারণ তারা তো ভালো রেজাল্ট করেছে। যাদের খারাপ রেজাল্ট হয়েছে তাদের দেখাটাই উচিত।